আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এগুলো হচ্ছে নাতাশা সাইনেট ইন্ডিয়ান সার্কিট, মানে একদম গ্যারেট। এটির কোনো ধরনের কোনো সমস্যা নেই। সাথে একটা ডাইনিং এলাম পাইবেন, কোন বিয়ারের কী কাজ। এটি যে ওভারলোড, এটি যে এম্পিয়ার, এটি যে আপনার পাওয়ার সুইচ, এটি যে আপনার ডিসপ্লে কারেকশন, এটি যে আপনার ফ্ল্যাট ব্যাটারি, টিউবওয়েল ব্যাটারি। আর এটা হচ্ছে চেঞ্জ ভোল্টেজ 14 থেকে 12 ভোল্ট। আর এটি হচ্ছে আপনার ইউপিএস মোড। আর এটা হচ্ছে আপনার কুলিং ফ্যান। আর এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, মানে একদম সহজ, কোনো ঝামেলা নেই। লাগাই দিবেন, 10 থেকে 12 বছর একদম পানির মতন চলবো। আর এই যে এগুলো 9.5, এগুলো আপনারা ভুলেও কিনবেন না, একদম বাজে মাল। এটি যে কত ধরনের যে সমস্যা, মানে একটার পর একটা সমস্যা আছে। এটি যারা কিনে আপনি ভূগন্ধির ভিতরে পড়ে। এটা যে অন্য মিস্ত্রিকেও আমার কাছে দেওয়া গেছে ঠিক করতে। আর এই যে আরেকটা ডিএসপি, এটিও আপনার অনেক সমস্যা। আপনার মসফেটগুলা প্রচুর হিটও, মসফেটগুলো আপনার ডাকে। এরপরে আপনার ডিসপ্লে আপনি লুট করলে এলোমেলো হয়ে পড়ে। এগুলা কোনো আইপিএসের জাতি না সার্কিট। এগুলা বাংলা সার্কিটের থেকে এই 400-500 টাকা বেশি লাগে। ইন্ডিয়ান পিসিবিগুলো কিনবেন, আরামসে চালাতে পারবেন। এই যে এটা এই যে পিসিবি যে মালগুলা, এই মালগুলো আপনার একদম লো কোয়ালিটি। ক্যাপাসিটার খুললে আপনারা মাপ দিবেন, ক্যাপাসিটার পিএফ ঠিক নেই। এই যে আপনি পিএফগুলো মাপ দিবেন, ঠিক নেই। কারণ আপনার রেস্টেন্টগুলো আপনার এই জায়গায় আপনার অনেক রেস্টেন্ট আছে এলোমেলো। এই যে আপনার ট্রানজিস্টারগুলো এটি আপনি জুইতেন না। এই যে আপনি টিএলবি নিয়ে অনেক মার্কেটে পেস। এগুলো মেশিন যারা বানাইছে আর অনেক ভূগন্ধির ভিতরে আছে। আমিও ভুগছি, আর আমার সাথে কিছু ভাই বন্ধুরা অনেক ভুগছে। অনেকবার তবাকাইটা বাংলা বুটবাদ ইউটিউবে, ফেসবুকে এরা মনে করেন বেশি লাভের আশা এই আপনার বাংলায় একদম বাজে সার্কিটগুলা ব্যবহার করে। পরে ফোন দিবে, পরে আপনার সার্ভিস পাইতেন না। মানে একটা মেশিন কেনার আগে মিষ্টি কথা, পরে আপনাকে মেশিন কেনা শেষ, পরে আপনারা আর সার্ভিসই পাইতেন না। ঠিক আছে, ভালো লাগলে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।